নিজেদের প্রথম দিনের অনুশীলন সারতে কুইন্সল্যান্ডের ম্যাকাই শহরের গ্রেট ব্যারিয়ার রিফ এরেনায় হাজির হয়েছে পুরো বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম টেস্ট জিতে দারুণ ফুরফুরে মেজাজে থাকা দলটা পেয়েছে লম্বা জার্নি শেষে একদিন সময়, তাই সময়ের ঘণ্টাখানিক আগেই হাজির মাঠে অনুশীলন করতে। আর সবাই যখন ড্রেসিং রুমে নিচ্ছে নিজেদের অনুশীলনের প্রস্তুতি, তখন অনেকটা একা একাই হেঁটে মূল মাঠের সেন্টারে হাজির মুশফিকুর রহিম। উদ্দেশ্য উইকেটটা দেখা। আর সেন্টার উইকেটে হাজির হতেই মুশফিক দেখেন সেখানে আগে থেকেই হাজির স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। দুজনে একসঙ্গে হাঁটু গেড়ে বেশ লম্বা সময় ধরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন পিচটা, বোঝার চেষ্টা করেন এর আচরণ। এরপর মুশফিক চলে যান ব্যাটিং প্রান্তে, ব্যাট ছাড়াই শ্যাডো করেন কিছুক্ষণ। বাংলাদেশের হয়ে 100 বা তার চেয়ে বেশি টেস্ট খেলা একমাত্র ক্রিকেটার মুশফিক ডারউইন টেস্টে পাননি মনমতো রান। নিজের ক্যারিয়ারের সবথেকে গুরুত্বপূর্ণ এই সিরিজে তাই রানে ফিরতে উইকেট বুঝতে পারাটা যে বেশ গুরুত্বপূর্ণ তা ভালো করেই জানেন অভিজ্ঞ এই ব্যাটার। তাই তো আলাপ করেন কোচ মুশতাকের সঙ্গে। মুশফিক যখন উইকেটটা দেখছিলেন তখন ওয়ার্ম আপ সারছিলেন অধিনায়ক নাজমুল শান্ত। মুশফিককে উইকেট থেকে আসতে দেখেই চলে গেলেন তার কাছে। তারপর লম্বা আলোচনা দুজনের। অধিনায়ক অভিজ্ঞ মুশফিকের কাছ থেকে জানার চেষ্টা করলেন উইকেটের ধরনটা। এই মাঠে এর আগে কখনো অনুষ্ঠিত হয়নি টেস্ট ম্যাচ, তাই পিচ কন্ডিশন কেমন হবে সেটা একেবারেই অজানা টাইগারদের। তবে ম্যাচ জিততে হলে যে পূর্ণ ধারণা থাকতে হবে পিচ নিয়ে, সেটা নিজেও জানেন টাইগার অধিনায়ক। শুধু কি বাংলাদেশ, অস্ট্রেলিয়ার কাছেও অজানা এই পিচ। কেননা এর আগে এই মাঠে অনুষ্ঠিত হয়নি কোনো টেস্ট ম্যাচ। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার টেস্ট দিয়েই অভিষেক হচ্ছে দেশটির 12তম এই টেস্ট ভেন্যুর। টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হতে যাওয়া গ্রেট ব্যারিয়ার রিফ এরিনা খুব বেশি আয়োজন করেনি প্রথম শ্রেণীর ম্যাচও। 1995 সালের নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছিল কুইন্সল্যান্ড। এরপর 20 বছর অপেক্ষার শেষে মাঠে গড়িয়েছে শেফিল্ড শিল্ডের দুটি ম্যাচ। স্টেডিয়ামের একমাত্র ব্যাটসম্যান হিসেবে দুটি সেঞ্চুরি করা ম্যাট রেনশো সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়া দলে। প্রথম টেস্টের দলে না থাকলেও জ্যাক ওয়েদার্ল্ডের পরিবর্তে দ্বিতীয় ম্যাচে দলে নেওয়া হয়েছে তাকে। এই মাঠে অনুষ্ঠিত প্রথম শ্রেণীর 5টি ম্যাচের পরিসংখ্যান বলছে পিচের আচরণ ছিল পেস বান্ধব। পেস বোলাররা সেখানে স্পিন বোলারদের চেয়ে প্রায় 2.5 গুণ বেশি উইকেট পেয়েছেন। ম্যাকাইয়ের এই 5টি প্রথম শ্রেণীর ম্যাচে পেসাররাই দেখিয়েছেন দাপট। তারা 23.67 গড়ে নিয়েছেন 122 উইকেট। অন্যদিকে স্পিনাররা 31.76 গড়ে পেয়েছেন 50 উইকেট। 5 ম্যাচের 4টিতেই জয়ী হয়েছে টসে জেতা দল। আগে ব্যাট করে জয়ী হয়েছে 3 দল। বোঝাই যাচ্ছে টস কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই ম্যাচে। যদিও দ্বিতীয় টেস্টে ব্যাটিং সহায়ক উইকেটই চান প্রথম টেস্টে ডারউইনে সেঞ্চুরি হাঁকানো ব্যাটার ক্যামেরন গ্রিন। গত বছর আমরা এখানে খেলেছিলাম এবং পিচটা চমৎকার ছিল। সাদা বল আর লাল বলের ক্রিকেটের তুলনা করা কঠিন, তবে আমরা একটি ভালো উইকেটের আশা করছি যেখানে বাউন্স থাকবে এবং ব্যাটারদের জন্য সুবিধা থাকবে। আগামী 22 আগস্ট থেকে মাঠে গড়াবে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচ। এর আগে সবার নজর গ্রেট ব্যারিয়ার রিফ এরিনার সেই উইকেটের দিকে। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।